দেখুন, ওমা ইয়াযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের হৃদয়ে তাকওয়া আছে তারা আল্লাহর প্রতীকের সম্মান করে, তাজিম করে। তো আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এই কালামের সম্মান করতে হবে। এই জন্য আমরা বলি তার থেকে উঁচু জায়গায় বসা হবে না, তার দিকে পা করে বসা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে থুতু, এই থুতুটা আপনি নিশ্চয়ই জানেন যে থুতুটা দুর্গন্ধ আছে। এই থুতু দিয়ে যদি আপনার চেহারাতে লাগিয়ে দিই বা আপনার গায়ে লাগিয়ে দিই, আপনি রাগ করবেন না করবেন না? আপনি বলুন। আমি যদি এই থুতু নিয়ে এবার বলবেন যে হ্যাঁ, আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে আমাকে ভালো লাগবে, তো এটা তো কথা না। স্বাভাবিকভাবে কেউ কারো থুতু পছন্দ করে না। এই থুতুকে নিয়ে যদি আপনার চোখের নিচে লাগিয়ে দিই বা আপনার নাকে লাগিয়ে দিই বা মুখে লাগিয়ে দিই, নিশ্চয়ই আপনি ঘৃণা করবেন। সামনাসামনি হয়তো বা কিছু বললেন না, কিন্তু মনে মনে বলে এই আবার হুজুর কী করলো এটা। আর যদি আপনি মনে করেন যে হুজুরের তাবরুক আছে, তাবাররুক নেওয়া হবে যেমন আল্লাহ রসুলের নেওয়া হতো, তাহলে আলাদা কথা, কিন্তু সেরকম কিছু তো নয়। তো থুতু যদি ঘৃণ্য হয় আমাদের কাছে, আর বিশেষ করে এই করোনার জামানাতে বুঝতেই পাচ্ছেন, থুতুর মাধ্যমে ভাইরাস কী হয়, সংক্রমিত হয়, ইত্যাদি ইত্যাদি। তো থুতু জিনিসটা ভালো না। তো এই থুতু জিনিসটা আপনি আল্লাহর কালামে লাগাবেন, যে কাগজে, সেই কাগজে, যে কাগজে আল্লাহর কালাম লেখা আছে, এটা কি করে হতে পারে? এই জন্য ওলামারা নিষেধ করেছেন যে পাতা উল্টানো শুকনো হাতেই উল্টাতে হবে, দেরি হয় হোক, কিন্তু তাড়াতাড়ি পড়ার জন্য আপনি থুতু নিয়ে পাতা উল্টাবেন, যেমন টাকা গোনাও ঠিক না। অনেকে টাকা গোনে, নিশ্চয়ই এগুলো জানে, এগুলো আপনাদের শেখানোর কথা না। বিষ, মনে করুন 20 মাখানো আছে, একটা টাকার বান্ডিলে 20 মাখানো আছে। এবার সেই টাকা যদি আপনি বারবার থুতু নেন আর করেন, তো আপনার হাতে যে বিষ চলে যাবে, সেই বিষটা আপনার মুখে যাবে। তো এরকম ভাইরাস শুধু করোনার সময় ভাইরাস, করোনারই ভাইরাস, আর অন্য ভাইরাস নেই, বহু রকমের ভাইরাস আছে। সেই টাকা কত লোকে হাত দিয়েছে, কত লোকে হাত দিয়েছে, পাকে না পাকে, মানে কি বলে আপনার কি, যার যেখানে মাংস টাংস কব বিক্রি করা হয় সেখানে দেখেছেন রক্ত হাতে হাত দিচ্ছে, কতভাবে পেশাব পায়খানা করে হাত দিচ্ছে, পেশাব করে যারা পানি নেয় না তারা হাত দিচ্ছে। তো কত সেই টাকাকে আপনি মুখে থুতু দিয়ে এইভাবে গুনে আবার মুখে হাত দেবেন, এটা তো নিজের রুচি বলে একটা কথা আছে। তো তো খবরদার, এটা টাকাও গুনবেন না কোনো জিনিস। হ্যাঁ, বই, সাধারণ নলেজের বই যদি হয়, আপনি তবুও বই খারাপ হয়ে যাবে। আপনি দেখেন মসজিদে যান, মসজিদে যেখানে অবশ্য আমাদের দেশে অত কোরআন পড়ার মানে এটা নেই, এখানে দেখবেন মানুষ দুরাকাত সুন্নাত পড়েই কোরআন পড়তে বসে যায়। তো সেখানে দেখবেন কোরআনগুলো সামনে রাখা আছে, আর সেই কোরআন নিয়ে দেখেন, খুলে দেখেন নিচেকার পাতাগুলো, বিশেষ করে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন আর সূরা রহমান এরাই পড়ে বেশিরভাগ বিদ্যার্থী। তো তারা দেখবেন যে সূরা ইয়াসিন আর সূরা রহমানের পাতাগুলো শেষকালে কী অবস্থা হয়েছে। তো খবরদার এরকম করেন না, এটা ঠিক না। কোরআন তো বটেই, করা যাবে না, বাকি অন্য কিছুও, মানে থুতু ব্যবহার করে আপনি পাতা উল্টাবেন না, এতে আপনারও ক্ষতি আছে।